এত কষ্ট করার পরও কষ্টের ফলটা পেলাম না। মনটা আমার ভীষণ খারাপ। জানি না কথাটা আদৌ সত্যি কিনা মিথ্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা যারা কেক বানাই আমরা জানি একটা কেকের পিছে আমাদের কতটা খাটনি খাটতে হয়, কতটা কষ্ট করতে হয়। তার উপরে ভাই আমার সংসার লাইফ, দেন হচ্ছে আমার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা সামলিয়ে আমাকে এই অনলাইন জগৎটা বা হচ্ছে কেক পেজটা চলাতে হয়। দেখো, গতকালকে আমাকে একটা আপু ফোন দিয়ে বললো, মানে রাত্রে 9টা বাজে, 9 তারিখে রাত 9টার দিকে আমাকে ফোন দিয়ে বললো, আপু আমার আর্জেন্ট একটা কেক লাগবে, প্লিজ আমাকে যেমন হোক কেকটা দিও। তো ভাই প্রথমে তো আমার নেওয়ার কোনো কথা না, কারণ আমরা যারা কেক বানাই আমরা জানি যে আমরা 1 থেকে বা 2 দিন আগে আমরা সবসময় কেকের অর্ডার নিই। সেখানে আপু আমাকে হঠাৎ বললো, তো আমি আর কিছু করলাম না, ঠিক আছে যাই হোক আমি হচ্ছে কেকটা বানাইলাম। রাত্রে 1টা বাজে শুইলাম কেকটা বানিয়ে টানি, কারণ সে আমাকে আগের দিন রাত্রে ফোন দিয়েছে, দেন পরের দিন তার সকাল মানে দুপুর 3টার মধ্যে তার কেকটা লাগবে। ভাই আমি এত কষ্ট করে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কেকটা রেডি করলাম, দেন সে আমাকে পরের দিন সকাল 1টা বাজে, মানে দুপুর 1টা বাজে ফোন দিয়ে বললো যে তার নাকি কেকটা মারা গেছে, সেই ক্ষেত্রে সে আজকে কেকটা নিতে পারবো না। জানি না কথাটা আদৌ কি সত্যি কিনা মিথ্যা, কারণ অনেকে আছে কিন্তু যারা কিনা অর্ডার দেয় যে কোনো প্রোডাক্টের, এটা কসমেটিক হোক, ড্রেস হোক বা কেক হোক, যাই হোক না কেন, অনেকে আছে যে শুধু শুধু ফালতু একটা অর্ডার দেয় যে আমাকে এই জিনিসটা লাগবো। দেন আমি যখন আমাকে বললো, আমি বললাম যে আপু এমন এমন এত টাকা ডেলিভারি চার্জ না, আমি যদি হোম ডেলিভারি দিতে হইব। সে আমাকে বললো যে আপু আমার হচ্ছে বিকাশ নাই, সেই ক্ষেত্রে আমি একসাথে টাকা দেবো। তো আমি ভাই ঠিক আছে বললাম। আপু যখন আমাকে এতবার ফোন জিজ্ঞাসা করতেছিল, মানে ফোন দিয়ে বলতেছিল, আমিও কেকের অর্ডারটা নিলাম। বাট ওই যে সে আমাকে দুপুর 1টা দিকে ফোন দিয়ে বললো তার নাকি কে মারা গেছে, সেই ক্ষেত্রে সে আজকে কেকটা মানে ডেলিভারি নিতে পারবো না। বিশ্বাস করে আমার খুবই খারাপ লাগছিলো, কারণ একটা কেকের পিছনে আমাদের যে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, আমরা যারা কেক বানাই সেটা আমরা জানি। তো বাকিটা বলতে পারি না ওই আপুরা সত্যি কথা বললো কিনা মিথ্যা কথা বললো যে তার নাকি একদম মারা গেছে। মনটা খুবই খারাপ।